আপনি বলছেন যে উত্তর অঞ্চলের উন্নয়নের ব্যাপারে কি ভূমিকা আছে। আহ, আমরা তো এতক্ষণ শুধু উত্তর অঞ্চল না, সমগ্র বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আলোচনা করছি। তা আপনি শুধু আলাদা হয়ে যাচ্ছেন কেন? রাঙা, প্রথমে আপনাকে আমি ধন্যবাদ দেই আপনার প্রশ্নের জন্য না, বাট আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, উত্তর অঞ্চল। আমাদের ম্যাক্সিমাম মানুষ উত্তর বঙ্গ বলে, উইচ ইজ ভেরি রং। বঙ্গ বললে এটাকে আলাদা করে ফেলা হচ্ছে, সো ইট ইজ নট উত্তরবঙ্গ, বরঞ্চ উত্তর অঞ্চল। আপনাকে ধন্যবাদ এই জন্য যে আপনি সঠিক শব্দটা ব্যবহার করেছেন। দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগ স্বাধীনতা পরবর্তীকালে বারবার বঞ্চনার শিকার, শিক্ষা, শিল্প, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। আমাদের দলের প্রতিকারে কি পরিকল্পনা আছে? আহ, রাঙা, প্রথমে আপনাকে আমি ধন্যবাদ দেই আপনার প্রশ্নের জন্য না, বাট আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, উত্তর অঞ্চল। আমাদের ম্যাক্সিমাম মানুষ উত্তর বঙ্গ বলে, উইচ ইজ ভেরি রং। বঙ্গ বললে এটাকে আলাদা করে ফেলা হচ্ছে, সো ইট ইজ নট উত্তরবঙ্গ, বরঞ্চ উত্তর অঞ্চল। আপনাকে ধন্যবাদ এই জন্য যে আপনি সঠিক শব্দটা ব্যবহার করেছেন। ধন্যবাদ। আহ, আপনি বলছেন যে উত্তর অঞ্চলের উন্নয়নের ব্যাপারে কি ভূমিকা আছে। আহ, আমরা তো এতক্ষণ শুধু উত্তর অঞ্চল না, সমগ্র বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আলোচনা করছি। তা আপনি শুধু আলাদা হয়ে যাচ্ছেন কেন? আমাদের সবসময় বঞ্চনার শিকার আমরা, রংপুর এটা সবসময় বৈষম্যের শিকার আমরা। না না, রংপুর কেন বঞ্চনার শিকার হবে? আমরা রংপুর দুলুভাই নেতৃত্বে তিস্তা বাঁচাও জাগোবাহে, আর তিস্তা বাঁচাও যে প্রকল্প আমরা করেছি, এটাতে দুলুভাই একটা কথা বলেছেন আমাদের সম্মানিত আজকে প্রশিক্ষকের কাছে, যে 31 দফার পর 32 দফায় আমাদের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করা যায় কিনা। না, এটা 32 না, এটা 31 দফার মধ্যেই আছে। 31 দফায় আপনি খাল খননের কথা বলেছেন, নদী শাসনের কথা বলেছেন। তিস্তা ব্যারাজ বা তিস্তা প্রকল্প যাই বলেন, সেখানে আপনাকে খাল খনন করতে হবে, সেখানে আপনাকে নদী শাসন করতে হবে। নদী শাসন এবং খাল খনন, এটাই হচ্ছে মূলত তিস্তার মূল কনসেপ্ট। সো আপনার 32-এ যাওয়ার দরকার নেই, আপাতত আপনি 31-এ থাকলেই সমস্যার সমাধান হচ্ছে। আর তিস্তাতে যদি আমরা করতে পারি, তিস্তার কাজ করতে পারি, যেহেতু অঞ্চলটি কৃষি ভিত্তিক, আমরা তিস্তার সমস্যার সমাধানটা যদি কম বেশি করে ফেলতে পারি, তাহলে কৃষিটাকেই আমরা তুলে ধরতে পারবো। এবং কৃষিটাকে যদি তুলে ধরতে পারি, তাহলেও আপনার উন্নয়নের বিরাট একটা অংশে এগিয়ে যাব। আর আপনি যদি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিল্ডিং তৈরি এগুলা বলেন, এগুলা উন্নয়নের একটা অংশ মাত্র। শুধু এগুলাই উন্নয়ন না। উন্নয়ন হচ্ছে যে আপনি কত বেশি সংখ্যক মানুষকে শিক্ষিত করলেন। উন্নয়ন হচ্ছে যে আপনি আপনার ওখানে তিস্তার মাধ্যমে আপনি কত বেশি ভালো পানির ব্যবস্থা করলেন, সেটা সেচ ব্যবস্থাই হোক, মানুষের ব্যবহারের জন্যই হোক। এটা হচ্ছে উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ অংশ। উন্নয়ন বলতে বোঝাচ্ছে আপনার তিস্তার কারণে এখন যে অবস্থা, এটার কারণে বিভিন্ন জায়গায় ড্রাই হয়ে আপনার গাছপালা নষ্ট হয়ে গেছে, সেখানে আপনি আবার কিভাবে ডিফরেস্টেশন হচ্ছে, কিভাবে আবার ফরেস্টেশন করলেন, এটা উন্নয়নের একটা অংশ। উন্নয়ন বলতে বোঝাচ্ছে তিস্তার পানি শুকিয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে ডিপ টিউবওয়েল থেকে পানি তুলতে তুলতে পানির নিচে, মাটির নিচের পানি যে অনেক নিচে নেমে গেছে, সেটাকে আবার কিভাবে রিচার্জ করলেন, এটা হচ্ছে উন্নয়নের অংশ। উন্নয়ন হচ্ছে আপনি কতজন মানুষকে বেটার স্বাস্থ্য সেবা দিতে পারলেন, এটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন হচ্ছে একজন এখানে বলেছেন যে মুরব্বী যারা আছে, এল্ডারলি পার্সন যারা আছে, কত সংখ্যক এল্ডারলি মানুষকে আপনি ভালোভাবে দেখভাল করতে পারলেন, এটা হচ্ছে উন্নয়নের অংশ। আমাদের একটা ভুল কনসেপ্ট আছে যে শুধু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট হলেই উন্নয়ন। উন্নয়নের সেটা একটা কিয়দ অংশ, সেটাই উন্নয়ন না। শুধু উন্নয়ন বলতে এগুলাও বোঝায় কত বেশি মানুষকে আপনি ভালো রাখতে পারলেন, এটা হচ্ছে উন্নয়নের একটা অংশ। অবশ্যই এই সবগুলো আমরা 31 দফার মধ্যে নিয়ে আসার কম বেশি চেষ্টা করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাল্লাহ আল্লাহ রহমতে মানুষের সমর্থনে আমরা আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে আমরা এই যেই কথাগুলো আপনাকে বললাম, এইগুলা করার মতন সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, আপনারা যদি সকলে সচেতন থাকেন, সকলে ঐক্যবদ্ধ থাকেন, সকলে একসাথে থাকেন, কাজ করেন, আমরা এই কাজগুলো করতে সক্ষম হব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা বক্তব্যের পালা, সভাপতিরা তার সমাপনী বক্তব্য রাখবেন। আমি প্রথমেই সৈয়দপুর জেলাকে আহ্বান